শুক্র ও শনিবার 2 দিন এগরা 2 নম্বর ব্লকের বালিঘাই ফকিরদাস হাই স্কুলের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের প্রদেশ বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স্কুল বন্ধ রেখে এই সভাকে ঘিরে ওঠে বিতর্ক। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। স্কুল বন্ধ রেখে সংঘের শিক্ষক সংগঠনের সভাকে ঘিরে বিতর্ক, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার এবং শনিবার 2 দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বালিঘাই ফকিরদাস হাই স্কুলের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের প্রদেশ বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই দিন এই সভা চলাকালীন বেশ কয়েকজন এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়। অভিভাবকদের অভিযোগ, তাদেরকে কিছু না জানিয়ে নিজের একক সিদ্ধান্তে প্রধান শিক্ষক এই স্কুলে একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের সম্মেলন করার জন্য অনুমোদন দিয়েছেন, যার ফলে প্রতিদিনের মতন স্টুডেন্টরা এলে এই দিনও তারা ফিরে যায়। এরপরে অভিভাবকদের একাংশ স্কুলে এসে প্রধান শিক্ষকের রুমে বিক্ষোভ দেখায় এবং তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। আপনার সব হিসাব আমি নিকাল থেকে নেবো, হিম্মত আছে কিনা দেখাবো। কিন্তু এক্ষুনি অপদস্থ করলাম কথা, এটাকে আপনাকে উল্টো করতে হবে কথাটা। না, আমি তো উল্টো করতে হবে না। এবার স্কুলের ছাত্রী আমার যে মেয়ে স্কুলে এসে ঘুরে গেছেন, তার দাদার সঙ্গে এসেছিল, ঘুরে গেছে। তারপরে আমি জানলাম কি স্কুল ছুটি, কেউ নেই। আমরা আরো 2-1 জনকে আমরা জিজ্ঞেস করলাম, কিরে তোর বাচ্চা পড়তে এসেছিল? বলে হ্যাঁ, সেও ঘুরে এসে, কি ব্যাপার। এই ব্যাপারে যখন আমি জানলাম যে স্কুল ছুটি আছে, তখন আমরা হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করতে এসেছি যে স্কুলটা কোন বেসিসে ছুটি। উনি বলছেন আমার হাতে যে ছুটি আছে ওই ছুটিটা আমি নিয়েছি। তো এখানে এখন কি চলছে? এখন কি উনি বলছেন কি অরাজনৈতিক শিক্ষক সংগঠনের সম্মেলন, কিন্তু ব্যানার আছে রাজনৈতিক দলের। এটা জানি আমরা, বিজেপি দলের একটা শিক্ষক সংগঠন। উনি বলছেন অরাজনৈতিক। আমরা এর প্রুফ নিতে চাইছি যে কি ব্যাপারে। উনি বলছেন আবার সভাপতির সঙ্গে আলোচনা করে ছুটি দিয়েছি, কিন্তু আমরা কেউ আমরা গার্ডিয়ান হিসেবে কিংবা আমার বাচ্চারা কেউ জানে না যে আজকে ছুটি। তাদের আরো অভিযোগ, এই সম্মেলনের জন্য গত শুক্রবার থেকেই এক প্রকার ছুটি চলছে স্কুলে, যার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি স্কুলে এসে তাদেরকে বারবার ফিরে যেতে হচ্ছে। কি কারণে এই সম্মেলনের অনুমতি দিয়েছেন তিনি, তা নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক চলে প্রধান শিক্ষকের সঙ্গে। না, স্কুল বন্ধ রেখে সম্মেলন বিষয়টি ঠিক নয়। বলে দিই আমি, আমাদের স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়েছে, জাস্ট শেষ হলো। গতকাল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, সেই জন্য এমনিতেই আজকে শনিবার এই প্রোগ্রামটি একটি শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলন, তার 3টে থেকে, বিকেল 3টে থেকে হবে, 3টে থেকে রবিবার 3টে পর্যন্ত। তো সেই জন্য স্কুল আওয়ারের বাইরেই এরা অনুষ্ঠানটা হচ্ছে। কিন্তু আমরা আজকের এই ছুটিটা, যেহেতু শনিবার এবং বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, উপস্থিতির হার এমনি অন্যান্য রেগুলার দিনগুলোতেও শনিবার দিনে উপস্থিতির হার খুব কম থাকে। কেননা সেখানে মিড ডে মিল দেখলেই বোঝা যাবে যে মিড ডে মিল যখন আমরা খাওয়াতে যাই বাচ্চাদের, শনিবার দিনের সবচেয়ে কম উপস্থিতি। তো সব কিছু ভেবে, এবং যেহেতু এখানে এই বিদ্যালয়ে সকল শিক্ষক সংগঠনই এখানে অনুষ্ঠান করে বা প্রোগ্রাম করে, সবাইকেই দেওয়া হয়, সেই জন্য এই ABRSM এর যে শিক্ষক সংগঠন, তারা বিদ্যালয়ের কাছে অনুমোদন চেয়েছিল। তারা বিদ্যালয়ের যে শর্তাবলী নিয়ম মেনে তাদেরকে এই শিক্ষক সংগঠনের যে রাজ্য সম্মেলন করতে অনুমতি দেওয়া হয়েছে। এই শনিবার বিকেল 3টে থেকে রবিবার বিকেল 3টে পর্যন্ত অনুষ্ঠান সম্মেলন করবে আর কি। অভিভাবকরা আরেকটা অভিযোগ করছে, যেটা হচ্ছে যে গতকালও এই সম্মেলনের প্রস্তুতি পর্ব এখানে চলেছে, আজও চলছে, যার ফলে গতকালও স্কুল হয়নি, আজকেও স্কুল হচ্ছে না। না, এটা মিথ্যা কথা বলা হচ্ছে। বলে দিই, মিথ্যা কথা বলা হচ্ছে এই কারণে, গতকাল এখানে আপনারা জানেন এই দুর্যোগটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দুর্যোগ যে হয়েছে, নিম্নচাপে প্রচন্ড বৃষ্টির জন্য ছাত্রছাত্রীরা একজনও কেউ আসেনি গতকাল।
গতকাল একজনও ছাত্রছাত্রী আসেনি। আপনারা আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারেন, এসে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের কাছে ফোন নম্বর আছে যে কালকে কোনো একজন ছাত্র এসেছিল কিনা, তাহলে আপনি পেয়ে যাবেন। আর যারা যে অভিভাবক বলছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছেন, তিনি বিদ্যালয়কে মেলাইন করার জন্য এই কথাগুলো বলছেন। পুরোপুরিভাবে একটা বিদ্যালয়কে অপদস্থ, একটা বিদ্যালয় সুন্দর বিদ্যালয় এখানে ভালো চলছে, সেটা যাতে মানে অপদস্থ হয় প্রধান শিক্ষক এবং বিভিন্নভাবে অপদস্থ করার জন্য এই প্রক্রিয়া চলছে। কিন্তু এই বিদ্যালয় তার সুনামের সঙ্গে কাজ করছে এবং আমি এই বিদ্যালয়ের জন্য গর্বিত। এই ব্যাপারে উদ্যোক্তাদের বক্তব্য, ওনারা সমস্ত নিয়ম মেনে স্কুলকে আবেদন জানিয়েছিলেন এবং সেখানে অনুমতি দেওয়ার পরেই তারা এই সম্মেলন করছেন, কারণ এই সম্মেলন কেবলমাত্র শিক্ষকদের মান উন্নয়নের জন্যই। এটা তো আমাদের ঘোষিত কর্মসূচি, আমাদের সর্বভারতীয় সংগঠনের আমরা অংশ। পশ্চিমবঙ্গে এর বিস্তার যথেষ্ট ঘটেছে। আমরা প্রতি বছর, যেহেতু পশ্চিমবঙ্গ একটা লম্বা একটা রাজ্য, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতে সকলের অসুবিধা না হয় তার জন্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গাতে এই জেলা যে বার্ষিক সাধারণ সভা রাজ্যের, সেটা আমরা করে থাকি বিভিন্ন জেলাতে। গতবারে যেমন হয়েছে আমাদের আলিপুরদুয়ারে, এবার আমাদের এখানে হয়েছে। এটা আমাদের কর্মসূচি, কীভাবে করব, কীভাবে আমাদের চলবে, এটাই আমরা মূলত এই কাজটা আলোচনা করি, যাতে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সকলের মধ্যে ছড়িয়ে পড়ে যে কীভাবে করা দরকার, সর্বভারতের ক্ষেত্রে কী আছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কীভাবে করব। এই জন্যেই আমাদের এই বার্ষিক যে সাধারণ সভা সেগুলো হচ্ছে। আমাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পশ্চিমবঙ্গ, এটা বিদ্যালয় শিক্ষার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে এই কার্যক্রমে এই সাধারণ সভায় প্রায় 22টি জেলা উপস্থিত হয়েছে। প্রায় 200-র মতো শিক্ষক এখানে উপস্থিত হয়। এখানে মূলত সাংগঠনিক যে সমস্ত আগামী কার্যক্রমগুলো আছে আমাদের, যেমন আগামী 1 সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে সংকল্প অভিযান আছে। আমরা মাই স্কুল মাই প্রাইড এই ধরনের একটি কর্মসূচি আছে, সেটার যেমন যোজনা হলো, একইভাবে শিক্ষকদের পেশাগত যে দাবি দেওয়া যেসব চলছে, আজকে দেখুন 26,000 শিক্ষক যে চাকরি চলে যাওয়ার পরবর্তীতে বিদ্যালয় ক্ষেত্রে যে সমস্যা, এই ধরনের পেশাগত বা 25% ডিএর সুপ্রিম কোর্টের ঘোষণার পরেও রাজ্য দিচ্ছে না, এই সমস্ত আলোচনাও এখানে হয়েছে। সাংগঠনিক যেমন আলোচনা, আমাদের আগামী কর্মসূচি, তার সাথে সাথে শিক্ষকদের পেশাগত দাবি, এইসব নিয়ে আমাদের আজকের গত 2 দিন ধরে রাজ্যব্যাপী এই বার্ষিক সাধারণ সভা। এটা প্রত্যেক বছরের মতো এবার এখানে মেদিনীপুর জেলায় হলো। খুব সাফল্যের সাথে হয়েছে, ভালো উপস্থিতি ছিল, সব কিছু ভালো আলোচনা হয়েছে। আগামী দিনে আমাদের ঠিকঠাকভাবে কর্মসূচিগুলো চলবে এবং সংগঠন ধীরে ধীরে এগোচ্ছে। আমাদের রাজ্য সাধারণ সভা এবছর পূর্ব মেদিনীপুর জেলাতেই হয়েছে। তো সেদিক থেকে আমরা খুব গর্বিত যে পুরো রাজ্যের 23টা জেলা থেকে আর শিক্ষক মহাশয় শিক্ষিকারা সবাই এসছেন। প্রায় 200-র বেশি আমাদের কার্যকর্তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আর রাজ্য থেকে পুরো অখিল ভারতীয় স্তর, মানে পুরো ভারতবর্ষের যে বার্তা রাজ্যের মধ্য দিয়ে আর সমস্ত জেলায় আমরা ছড়িয়ে দিতে পেরেছি। আর এই কার্যক্রম আমরা শনিবার 3টা থেকে এই রবিবার 3টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম ছিল। আর শনিবার স্কুল ছুটির পরে 3টা থেকে আমাদের কার্যক্রম, যাতে ছুটির মধ্যে আমরা কার্যক্রমগুলো করতে পারি। আর এই ধরনের নিয়ে আর বিভিন্ন জেলা থেকে মাস্টারমশাইরা এসছেন, ফলে আমরা সফলভাবে এই কার্যক্রম আমাদের এই জেলা থেকে আমরা করতে পেরেছি। যদিও এই ব্যাপারে তৃণমূলের অভিযোগ, এই শিক্ষক সংগঠনের পেছনে রয়েছে আরএসএস এবং বিজেপি। তারাই মূলত এই সম্মেলনের আয়োজক এবং সেখানে কি করে একটি স্কুল বন্ধ রেখে এই আয়োজন করা যাচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলছে। এই বিষয় নিয়ে তারা অভিযোগ জানাতে চলেছেন স্কুল শিক্ষা দপ্তরে। আমি বলছি অনুপদা, যেটা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে আরেকটা অভিযোগ করা হচ্ছে, যখন অভিভাবকরা এসে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে তখন তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে স্কুল বন্ধ রেখে একটা রাজনৈতিক শিক্ষক সংগঠন, যা আরএসএস এবং বিজেপি দ্বারা পরিচালিত, তাদেরকে এখানে সম্মেলন করতে দেওয়া হয়েছে। কি বলবেন? না, দেখুন, প্রথম কথা হচ্ছে এটা সংঘের শিক্ষক সংগঠন বলে আমি জানি এবং তার সঙ্গে রাজনীতির কোনো ছোঁয়া নেই। যারা সাধারণ মানুষ বোঝে না, কিন্তু কিছু শিক্ষিত মানুষ যারা এ নিয়ে চর্চা করে, তারা জানে যে সংঘ একটি সামাজিক সংগঠন, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন।
তার মাস্টারমশাইদের নিয়ে একটি সম্মেলন, ঠিক আছে। এবং আমরাও সহযোগিতা এসেছি, আমি যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক, সেই জন্য অন্যথায় আমাদের কোনো ভূমিকাও নেই, আমরা যাবো না। অতএব এইরকম একটি সামাজিক প্রতিষ্ঠানকে এবং সংগঠনকে যারা বিভিন্ন অজুহাতে এই মানে খারাপ কিছু করার চিন্তা ভাবনা করছে, আমি তাতে প্রচন্ড শুধু দুঃখিত নয়, যে তৃণমূলের রাজনীতিকরণটা কোথায় গিয়ে নেমেছে এটা ভেবেই আমরা ক্ষুব্ধ এবং দুঃখিত। যে পশ্চিমবঙ্গটাকে তো শেষ করেছে, শিক্ষাটাকেও শেষ করেছে, বাকি সমাজটাকেও ধ্বংস করবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধটাকেও ধ্বংস করবে। এর চেয়ে লজ্জা ঘৃণার আর কিছু নেই। যদিও বিজেপির তরফে অমলেশ পাহাড়ির সাফাই, এই শিক্ষক সংগঠনের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। এটি কেবলমাত্র সংঘের একটি শিক্ষক সংগঠন, যার সঙ্গে রাজনীতি বা বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস অনেক দাবি করে, তারা সারা বছর স্কুল বন্ধ রাখে, তারা আবার জ্ঞান শেখাচ্ছে, পাঠ শেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন, দিনের পর দিন স্কুল ছুটি থাকে নাচাগানা করার জন্য। ওদের INTCC প্রোগ্রাম, রক্তদান শিবির, অমুক তসুক, যুব সংগঠনের প্রোগ্রাম সারা বছর ছুটি রেখেই তো করে। আসলে সেটা নয়। গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা নিন্দনীয়। আর তা আবার হবে না কেন? যে রাজ্যের পুলিশ লাথি মারে শিক্ষকদের, যারা পথপ্রদর্শক, আরাবুল ইসলামকে আপনারা দেখেছেন, বহুবার কলেজের উপর আক্রমণ করেছে, বহুবার শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো নাকি তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দলের কাছে সারা পশ্চিমবাংলার মানুষ কী আশা রাখবে? যারা পথপ্রদর্শক, যারা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, যারা আমাদেরকে পথ দেখান, সমাজ সৃষ্টি করার যারা কারিগর, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে লাঠি এই সমস্ত প্যাটার্ন খেতে হয় পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা। তারই সেই দলের কিছু তোলা নেতা, যারা রেজিস্টার তোলা নেতা, তারা গিয়ে কালকে এরকম অভব্য আচরণ করেছেন। বিষয়টা হচ্ছে অন্য, বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় RSS মানে RSS রাষ্ট্রীয় যে সংগঠন, সর্ববৃহৎ অরাজনৈতিক একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যারা দেখবেন ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরেও সর্বপ্রথম কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে প্রথমে পৌঁছে যায়। সেই সংগঠনের স্বয়ংসেবকরা তারা লড়াই করে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, তারা ভারতবর্ষকে সঠিকভাবে পরিপূর্ণ ভারতবর্ষ গঠন করার জন্য তারা লড়াই করে। এটা তৃণমূল কংগ্রেসের ভয় লেগেছে। বহুদিন থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে RSS নামক যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন, তাকে দেখলেই খুব ভয় পাচ্ছে। কারণ তারাই একমাত্র জানে যে পশ্চিমবাংলার মানুষের মধ্যে কীভাবে পরিবর্তনটা আনা যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে চামচাগুলো আছে এখানে বালিকা টালিকা এগুলোতে দেখছেন না, তাদেরও খুব ফাটছে। আর এখানকার MLA তরুণ মাইতি মধ্যে বড় বড় কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, লজ্জা লাগা উচিত। তার স্কুলেরই কন্যাশ্রী প্রাপক কন্যাশ্রী পায় না, তিনি আবার কি সেখানকার প্রধান শিক্ষক। এত দরদ উতলে উঠছে। আরে তার দলেরই কতগুলো কর্মাধ্যক্ষ আছে, তৃণমূল পার্টি করে, তৃণমূল পার্টির সংগঠন আছে, যারা স্কুল বন্ধ করে দিনের পর দিন যে সংগঠন চালায়, তারা আবার কি পাঠ পড়াচ্ছে, জ্ঞান দিচ্ছে। সব থেকে বড় কথা আপনাকে বলি, কালকে স্কুল ছুটি রেখে প্রধান শিক্ষক মহোদয় যেটা করেছেন, সেটাকে অনুমোদন তার বোর্ডও করেছে। বোর্ডের যিনি সভাপতি আছেন বিকাশ রায়চৌধুরী মহোদয়, তিনি সভাপতি আছেন, তিনি তো গভর্নমেন্ট মনোনীত সভাপতি, তিনি কেন অনুমোদন করলেন? তিনি বিষয়বস্তু সঠিক মনে করেছেন, অনুমোদন করেছেন। যদি কারোর কোনো বিষয়ে জানার থাকতো তাহলে তিনি সভাপতি মহোদয়ের কাছে আবেদন করতে পারতেন। আমরা কতগুলো দলবল মিলে, যারা অভিভাবকও নয়, কিছুজন আছে অভিভাবক নয়, আমি কালকে চিত্র দেখেছি, অভিভাবক নয়, তারা অভিভাবক নয়, রেজিস্টার তোলা লোক সব, তাদেরকে নিয়ে গিয়ে আপনারা কি করলেন, প্রধান শিক্ষকের উপরে চড়াও হয়ে গেল। অবপাত কোন রাজ্যে আছি আমরা? কোন রাজ্যে আছে? আমাদের ছেলে মেয়ে কী শিখছে? আমরা সমাজকে কি দিচ্ছি? লজ্জা লাগে না এই সমস্ত রাজনৈতিক দলগুলো? কোনো একটা সংগঠন, RSS সংগঠন কি অরাজনৈতিক সংগঠন, তারা প্রোগ্রাম করছে, এত ভয় কিসের? এত কাঁটা লাগছে কেন? ফাটছে কোথায় এত? আসলে ভয়টা অন্য জায়গায় নাড়া দিয়েছে। ভয়টা 26 সালের ভয়। 26 সালের রাতের ঘুম তৃণমূল কংগ্রেসে সরে গেছে। আর এগরা বিধানসভার কথা তো ছেড়ে দেন, তরুণবাবু পায়ের তলায় মাটি নেই, ছটপট করছে পুঁটি মাছের মতন, সামান্য জাহান্নি। তো এই জন্য এই সমস্ত নোংরামও মানুষ দেখছে, এগুলো আমি নিন্দনীয় মনে করি। সমাজ ব্যবস্থায় পশ্চিমবাংলার পূর্ণভূমিতে এ সমস্ত জিনিস মানুষ আর মানতে চাইছে না। আগামী 26 সালের উত্তর হবে। আর এই ঘটনাকে আমি তীব্রতর নিন্দনীয় ঘটনা বলে মনে করি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।